আপনি নিশ্চয়ই বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন জুলাই মাস আপনাদের কেমন যেতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনাদের কোন কোন ক্ষেত্রে কি কি ঘটনা ঘটতে চলেছে সে সম্পর্কে আমি আপনাদেরকে আগাম পূর্বাভাস দিতে চলেছি। তাই ভিডিওটির এতটুকু অংশ কিন্তু আপনারা স্কিপ করবেন না, কারণ এই ভিডিওতে যে কথাগুলো বলবো সেই কথাগুলো কিন্তু আপনার জীবনের সাথে মিলতে বাধ্য। আসুন আর দেরি না করে আমি আপনাদের অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের স্বাস্থ্য, শিক্ষা, দাম্পত্য জীবন, প্রেম জীবন কেমন যাবে সমস্তটাই তুলে ধরার চেষ্টা করছি। তবে শুরুতে একটি কথা বলে দিই, আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল, অর্থাৎ এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। যেহেতু এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়, তাই এই ভিডিওতে বলা কথাগুলো 100 ভাগের মধ্যে 100 ভাগ মিলবেই, এটা ধরে কখনো এগোবেন না। এবং বড় ধরনের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিতে পারেন। আসুন শুরু করা যাক বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার জুলাই মাস কেমন যেতে চলেছে। জুলাই মাস যখন শুরু হবে তখন গ্রহের গোচর ঠিক এইরকমই থাকতে চলেছে। আপনাদের রাশির যে অধিপতি সেটি হচ্ছে মঙ্গল গ্রহ, আপনারা প্রত্যেকেই জানেন। আর এই মঙ্গল কিন্তু 6th হাউসে থাকতে চলেছে। আপনাদের 4th হাউসে থাকতে চলেছে শনিদেব, ফিফথে থাকতে চলেছে রাহু গ্রহ, 7th-এ রয়েছে দেবগুরু বৃহস্পতি, আপনাদের অষ্টমভাবে রয়েছে রবি ও শুক্র, আপনাদের নবম স্থানে রয়েছে বুধ এবং 11th হাউসে রয়েছে কেতু। কি ঘটতে চলেছে আপনাদের জীবনে আসুন সবিস্তারে আমি আপনাদেরকে জানিয়ে দিই। প্রথমে আসি শরীর স্বাস্থ্য, কারণ কথায় আছে স্বাস্থ্যই সম্পদ। দেখুন, প্রথম কথা বলি, আপনাদের রাশির যে অধিপতি গ্রহ সেটি হচ্ছে মঙ্গল। কোথায় রয়েছে আমি বলেই দিয়েছি, 6th হাউসে রয়েছে। আর 6th হাউসকে কিন্তু খুব শুভ ঘর হিসেবে ধরা হয় না, এটি রোগ, ঋণ এবং শত্রুতার ঘর হিসেবে ধরা হয়। তবে এই মঙ্গল কিন্তু নিজের ঘরে মানে স্বরাশিতেই রয়েছে, তাই আপনাদের ক্ষেত্রে এই মঙ্গল গ্রহই আপনার ছোট ছোট বিষয়ে রাগ জেদ কিন্তু বাড়াবে এবং ছোট ছোট বিষয়ে আপনাদের ভয়ের জায়গাটাও কিন্তু তৈরি করবে পাশাপাশি। এবং আরেকটি কথা বলি, এই মাসে আপনাদের মানে হেলথ নিয়ে সেরকম সমস্যা না থাকলেও মানে মানসিক জায়গা নিয়ে কিন্তু একটু সমস্যা রয়েছে। যেমনটা আমি বললাম, ছোট ছোট বিষয়ে রাগ জেদ হওয়া, ছোট ছোট বিষয় নিয়ে ভয় পেয়ে যাওয়া, এই জায়গাগুলো কিন্তু তৈরি হবে। সেখান থেকে অ্যাংজাইটি আসার সম্ভাবনা রয়েছে। শত্রুতা জায়গাটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি এই মাসে। তাই এই মাসে আপনাদেরকে একটু বুঝে চলতে হবে। ঋণের জায়গাটাও রয়েছে, মানে ঋণ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে হ্যাঁ, একটি কথা বলি, এই মাসে আপনাদের মানে ডিজায়ার মানে কোনো চাহিদা পূরণের জায়গাটা কিন্তু রয়েছে। এরপর আসি এডুকেশন। বন্ধুরা, এই এডুকেশনের জায়গাটা কিন্তু 5th হাউস থেকে দেখতে হয়। 5th হাউসে কে বসে রয়েছে? রাহু। রাহু কিন্তু শুভ প্ল্যানেট নয়, রাহু কিন্তু ছায়া গ্রহ এবং রাহু মাইন্ডকে কিন্তু ডাইভার্ট করে ফেলে, অর্থাৎ প্রপারভাবে কনসেন্ট্রেশনের অভাব কিন্তু দেখা যাবে। তবে আপনারা যদি নিজে পড়াশোনার জায়গাটাকে কিন্তু যদি মনে করেন যে না আমাকে পড়তেই হবে, আমাকে করতেই হবে, এরকম যদি মনে করেন সেক্ষেত্রে কিন্তু কিছুটা ইমপ্রুভমেন্ট রয়েছে। এরপর আসি আপনাদের লাভ লাইফ, প্রেম জীবন কেমন যেতে চলেছে। দেখুন, প্রেমের জায়গাটা কিন্তু 5th হাউস থেকে দেখতে হয়। 5th হাউসে বসে রয়েছে রাহু। স্বাভাবিক বিষয়, আপনাদের মানে লাভ রিলেশনে কিছু পরিমাণ মানে ঝুট ঝামেলা, মন কষাকষি, সেপারেশন হবে না, তবে আপনাদের মধ্যে একটা মানে মনের যে মিল সেই মিলটা কিন্তু সেরকম মাত্রায় থাকবে না। কখনো কখনো আবার খুব ভালো হবে। রাহু এরকমই করে, তো রাহু এমন করে যে খুব সুন্দর, হঠাৎ খুবই সুন্দর, আবার হঠাৎ খুবই খারাপ। এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে থাকতে চলেছে লাভ রিলেশনের জায়গাটাতে। এবং আপনাদের দাম্পত্য জায়গাটা কিন্তু মোটের উপর দিয়ে শুভই রয়েছে, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিংয়ের জায়গাটা কিন্তু রয়েছে। এবং আরেকটি কথা বলি, যারা চাকুরি করছেন তাদের চাকুরিতে পদোন্নতি ঘটলেও কিছুটা মানে বাধার মধ্যে দিয়ে হবে, মানে
খুব যে স্মুথলিভাবে হবে তা নয়, কিন্তু এটা অবশ্যই মাথায় রাখবেন। এবং কাজের প্রেশার, চাপ কিন্তু বৃদ্ধি পাবে। ভাগ্যের সাপোর্টের জায়গাটা কিন্তু রয়েছে, তবে কর্মের সাথে ভাগ্যটা জড়িয়ে রয়েছে। মানে আপনি যদি ভাগ্যের দোহাই দিয়ে বসে থাকেন তাহলে কিন্তু কিছুই হবে না। আরেকটি কথা বলি, যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা রয়েছে। বিবাহের জায়গাটা শুভ রয়েছে, তবে যারা অ্যারেঞ্জ ম্যারেজ করবো ভাবছেন তারা নিজের ব্যক্তিগত জন্মশক্তি একবার হলো বিচার বিশ্লেষণ করিয়ে নিন। এছাড়াও এই মাসে আপনাদের আকস্মিকভাবে অর্থ প্রাপ্তির জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আকস্মিকভাবে অর্থ লাভ, সম্পত্তি লাভ, এই জায়গাটা কিন্তু রয়েছে। পাশাপাশি এই মাসে আপনাদের দূর যাত্রা বা দূর ভ্রমণের জায়গাটা কিন্তু রয়েছে। ফ্যামিলি লাইফের যদি কথা বলা যায়, ফ্যামিলির জায়গাটা কিন্তু মোটের উপর দিয়ে শুভ রয়েছে। মানে খুব যে ভালো তাও নয়, আবার খুব খারাপ তাও নয়, অ্যাডজাস্টমেন্টভাবে চলবে, কোনো অসুবিধা নেই। এবং আরেকটি কথা না বলেই পারছি না, এই মাসে আপনারা রাস্তাঘাটের চলাফেরার ক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করবেন, ছোটোখাটো দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। যারা পার্টনারশিপ বিজনেস করছেন তারা একটু অ্যালার্ট থাকবেন। এবং আরেকটি কথা না বলেই পারছি না, সেটি হচ্ছে এই মাসের নিজস্ব বাহন ক্রয় বা গৃহ নির্মাণের সুযোগ কিন্তু হয়ে উঠতে চলেছে। লোনও কিন্তু হবে, ঋণের জায়গাটাও কিন্তু রয়েছে। মানে আপনারা যদি মনে করেন যে না আমি গাড়ি কিনলাম না তো লোন হলো না, এটা নয়, কিন্তু আবার গাড়ি না কিনলেও কিন্তু লোন হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আপনারা যে টাকায় আয় করুন না কেন, ব্যয়ের জায়গাটাও কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে। এই মাসে আপনারা যারা মানে বিদেশে চাকুরিরত তাদের ক্ষেত্রে আবার শুভ। এবং এই মাসে আপনার বিরুদ্ধে কোর্ট কেস, মামলা, মোকদ্দমা যদি চলে সেই জায়গা থেকে রিলিফ পাবেন, সেই জায়গাটাও ভালো রয়েছে। রাজনৈতিক ফিল্ডে যারা রয়েছেন, রাজনীতি করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট শুভ। তবে যে যে জায়গাগুলো আমি বললাম সেই জায়গাগুলো কিন্তু একটু সমস্যা রয়েছে। এই মাসে প্রতিকার হিসাবে আপনারা প্রতি মঙ্গলবার দিন হনুমানজির উপাসনা করুন। এবং যারা হনুমান মন্দিরে যেতে পারছেন না তারা হনুমান চালিসা বাড়িতে পাঠ করুন মঙ্গলবার দিন, এবং নিরামিষ আহার গ্রহণ করুন। তাতে কিন্তু বেটার রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। তো ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।